ঘুরতে এখন বাজে প্রায় 7:30টার কাছাকাছি। আর টিফিন রেডি। আজকে মেয়ের সব বন্ধুদের জন্য লুচি আর ঘুগনি করে দিলাম টিফিনে। অনেক সকালে উঠলাম, উঠে এগুলো সব ইয়ে করলাম। এখানে লুচি, এখানে ঘুগনি, আর এর মধ্যে আছে পেঁয়াজ আর ধনেপাতা কুচি। ওরও খাওয়া দাওয়া কমপ্লিট, টিফিন রেডি। ব্যাগের মধ্যে যা অবস্থা দেখবা, এই দেখো বস্তা পুরো। তার মধ্যে যাবে জলের বোতল, মেয়ে চলে গেল স্কুলে। ঘড়িতে সময় এখন 8টা 7। আর ঘরের পরিস্থিতি আপাতত এই। অন্যান্য দিনে কি হয় বলো তো, মেয়ে যাওয়ার আগে অনেকটাই কাজ গুছিয়ে ফেলি, কিন্তু আজকে আর সেসব হয়নি। কারণ ওই যে লুচি করে দিলাম, ঘুগনি করে দিলাম, প্রায় 30টা মতো লুচি আর ঘুগনি। এতগুলো করতে একা একা সময় তো লাগবেই। তো চটপট করে আগে বিছানাটা গুছিয়ে নিই। হ্যাঁ, এতক্ষণ ধরে কথা বলছি কিন্তু তোমাদেরকে ওয়েলকামই করিনি। তো নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। একদম সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করেছি। সকালবেলা না একটা ঝক্কি যায়, কি বলো তো, মানে সমস্ত কাজবাজ যেন পরে আগে মেয়ের ইয়েটা গুছিয়ে দিতে পারলে ওকে স্কুলে পাঠালে পারে, তারপর যেন একটা আলাদা লেভেলের শান্তি মনে হয়। তারপর ধীরে সুস্থে অন্যান্য কাজগুলো করো। তো সেরকমটাই মেয়েকে তো পাঠিয়ে দিয়েছি। আর এখন বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছি। ঘরের মধ্যে যত কিছু গোছগাছ করে রাখি না কেন, বিছানাটা যতক্ষণে না গোছাতে পারি ততক্ষণে যেন একটা চোখের শান্তি মেলে না। কি হয় বলো তো, বিছানাটা গোছানো থাকলে পরে যেন একটা আলাদা মনে হয় যে না, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ একটা অন্যরকমই লাগে। আর কি বলো তো জানো, আমার কাছে মনে হয় নিজের ঘরটা যেন একটা আলাদা লেভেলের শান্তি থাকে। মানে যার যেমন ঘরই হোক না কেন, যে যেমন ধরনের কাজই করুক না কেন, দিন শেষে তো আমাদের সেই ঘরেই আসতে হয়, তাই না? সেই সারা দিন শেষে মানে ঘরে বসে সবার একসঙ্গে হয়ে একটা আড্ডা, কথা বলা। আর দেখবে বাড়ির ছেলেদের কথা বলছি, তারা কাজ থেকে আসার পরেও যদি দেখে যে ঘরের ভেতরটা অগোছালো, তখন আমার মনে হয় তাদের যেন একটা অন্যরকম একটা মনের মধ্যে লাগে। আর বেরোনোর সময় বা বাড়ি ফিরে যদি দেখে ঘরদোর গোছানো টিপটপ একদম, নিজেও একটু ঘরের বউরা যদি একটু পরিপাটি হয়ে থাকে, তখন যেন তাদেরও মনটা ভালো লাগে। আর তা না হলে যদি বাড়ি ফিরে দেখে যে ঘরের মধ্যে এলোথেলো হয়ে আছে, ঘরের বউয়েরাও তার সেরকম ইয়ে হয়ে আছে, ঘরের মধ্যে যেমন তাদেরও যেন মেজাজটা খিটখিটে হয়ে যায়। তো আমার যেটা মনে হয়। তো যাই হোক, সকালবেলা বিছানাপত্র গুছিয়ে নিয়েছি আর ঘরদোর মুছে নিচ্ছি। সকালবেলা না ঘরটা আমি সকালবেলায় মুছি, যতই কষ্ট হোক না কেন। চেষ্টা করি মেয়ে যাওয়ার আগেও অনেক দিন মোছা হয়ে যায়, কিন্তু কি বলো তো, ও যাওয়ার আগে এখন মুছলে পরে কি হয়, ও যাওয়ার সময় যে চুল আশ্রয়, তো যতই বলি না কেন যে বাইরে যে চুল আশ্রা, কিন্তু যেদিন বলবো সেদিনকেই আশ্রাবে। আর বাদ বাকি দিন না ঘরেই চুল আশ্রাবে, ঘরের মধ্যে চুল পরে। আর ওই সারাদিন আমি তো ওই দিনে একবারই মুছি, আর 2-3 বার করে মোছার আর দরকার হয় না, খুব দরকার না হলে পরে। তো ঘরের মধ্যে চুল থাকে, ইয়ে হয়। আর ওই স্কুলে চলে যাওয়ার পরে মুছে নিলে না সারাদিন যেন ঘরটা একদম খটখটে মতো থাকে, বেশ ভালো লাগে। তো চলে গেছে, এখন ঘরটার মুছে নিচ্ছে। আর সব ঘর মোছা ভিডিও করতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, ঘরদোর মুছে নিয়েছি, এবার বারান্দাটাও মুছতে নিচ্ছি। আর তারপরে উঠোন ঝাড় দিতে হবে। উঠোন ঝাড় দিতে গেলে পরে এখন কোমর ধরে যাচ্ছে ভাই, চারিদিকে এত পরিমাণে পাতা পড়ছে না, প্রচুর পরিমাণে পাতা। মানে একবার উঠোন ঝাড় দিচ্ছে, ঝাড় দিয়ে ঘরে এসে বাইরে গেলে পরে মনে হচ্ছে যেন এ বাড়িতে আর কোনো লোকজন বাস করে না। তো এরকমটাই মনে হচ্ছে, অঝরে পাতা ঝরে যাচ্ছে। ফাগুনের হাওয়া বইছে, এরকমটা তো হবেই, তাই না? এর কদিন পরেই তো আবার বাইরে সেই মানে গাছে নতুন পাতা, নতুন ফুল, এগুলো বেশ ভালোই লাগে, তাই না? আর আমার কাছে না এই ওয়েদারটাই খুব বেশি ভালো। মানে ঠান্ডাও নেই, খুব গরমও নেই, মনের মতো করে কাজ করে যাও। আর অনেক এর থেকে বেশি গরম যখন পড়ে যাবে না, তখন না হাঁপিয়ে যেতে হয়। ঠান্ডায় কি বলো তো, উঠতে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু কাজ করতে কিন্তু অতটা কষ্ট হয় না। একটুখানি কাজ করতে করতে বেশ ভালো আরামই লাগে। আর কিন্তু গরমের সময় একটুখানি কাজ করতে গেলে পরে যেন জীব আধা হাতা করে বেরিয়ে যায়, তো হাঁপিয়ে যায়, তারপর ঘাম, অসহ্য যন্ত্রণা।
আর তারপর তো কোনো একটু খাবার পড়লো, দেখা যাচ্ছে শেলফটা মোছাই রয়েছে, কিন্তু তারপর হয়তো খাবারের কিছু ইয়ে করলাম, হয়তো একটা ফোঁটা পড়লো খাবারের, তখন না ওখানে পিঁপড়ে এই সমস্ত কাণ্ড কারখানা, মাছি, এইসব আর ভালো লাগে না গরম পড়লে। ঠান্ডায় বেশ এরকমটা ওয়েদারটা থাকবে বেশ, না ঠান্ডা না গরম, এরকমটা হয়, বেশ ভালোভাবে কাজ করে যায়। সকালবেলা না বেশ আর কি একটু ঠান্ডা ভাব থাকে, দিনের বেলা যেটুকু গরম লাগছে ভোরের দিকটাতে কিন্তু এখন ঠান্ডা আছে বেশ, গায়ে কিছু একটা চাপাতে হচ্ছে। এখনও যে গায়ে সেই ফ্যান ছেড়ে দিয়ে শুয়ে থাকা, সেই ব্যাপারটা এখনও আসেনি। তো যাই হোক, সকাল সকাল সব কাজবাজ কমপ্লিট করে নিচ্ছি, আর তারপরে স্নান ধান করে তারপর রান্নাবান্নার কাজে হাত লাগাবো। আর কি জানো তো, মানে এক একজনের কিন্তু সকালবেলা উঠে খাবারের তাড়া থাকে, যা দেখা যাচ্ছে যেসব বাড়ির লোকের, যাদের বাড়ির লোকেরা ভোর মানে সকাল সকাল বেরিয়ে যায়, তাদের খাবারের একটা তাড়া থাকে, কিন্তু আমার তো সেটা হয় না। আমাদের খাবার সবাই মানে দাদাভাই বের হয় একটু দেরিতে করে, তো সেজন্য খাবারটা আমার দেরিতে করলেও অসুবিধা লাগে না। আর মেয়ের সকালবেলা খেয়ে যায়, তো ওর জন্য রাতের মাছের ঝোল টোল কিছু একটা রেখে দিই। তা না হলে যদি কোনো দিন বলে যে না মাছের ঝোল রাখতে হবে না, তো সকালবেলা দেখা যাচ্ছে আলু সেদ্ধ, ডিম সিদ্ধ, একটুখানি ঘি দিয়ে দিলে পরে ও খেয়ে যায়। ওর খাওয়া নিয়ে না অতটা ঝামেলা নেই। তো যাই হোক, করে নিচ্ছি। তো এখন এগুলো সব পরিষ্কার করে নেব। আর এত পরিমাণে পাতা পড়ছে না, পাতার কিন্তু একটা ভারী হয়, যখন কুড়াতে সব এক জায়গায় হয়ে যায়, তখন আরও আর কি হয়ে যায়। যদি মাঝে মাঝে ভাবি কি থাক কদিন আর উঠোনটা কুড়াবো না, শুধু বার্ষিক উঠোনটাকে সাজো করে রাখবো, সে একটুখানি ঝাড়টাট দিয়ে। আর এই দেখো করছে, এই যে কামিনী ফুলের গাছটা না প্রচুর পরিমাণে ফুল ফুটছে ইদানিং, আর সকালবেলা উঠলে পরে উঠোনটা এত পরিমাণে নোংরা হচ্ছে, ওই ফুলের পাপড়িগুলো ঝরে ঝরে পড়ে। আর সেই জন্য দেখো গাছটাকে ঝাঁকিয়ে নিলাম, যা বাবা যা কিছু পাপড়ি আছে পড়ে যায়, তারপর আমি একবারে কুড়িয়ে ফেলি। কুড়ানোর পরে যদি আবার নোংরা হয় না, তখন বড্ড কষ্ট হয় গো। তো সেজন্য যাই হোক করে নিচ্ছি। আর এইসব কুড়ানোর পরে আমার মনে হয় কি, আমি যেন কোমরটাকে আর সোজা করতে পারছি না এরকম। আর উঠোনটা তোমাদের ক্যামেরাতে কতটা বোঝা যায় জানি না, আমার উঠোনটা কিন্তু অনেক বড়। আর 3খানা উঠোন, একখানা উঠোনকে তো এখন আর আমি রেগুলার ঝাড় দিই না, আর একখানা উঠোনে যে পাতাগুলো জড়ো হয়ে থাকছে, মানে ওই করে করে জড়ো করে রেখে দিচ্ছি ওই উঠোনটাতে। মানে কেউ একজন নিয়ে যায়, মানে 2-3 জন আছে যে আগে আসে তাকেই দিয়ে দিই, মানে ওরকম কোনো নেই যে একেই দিতে হবে। তো যে আসে তারা জ্বালানি হিসেবে ব্যবহার করে, তাদেরকে দিয়ে দিই, ওদেরও কিছুটা উপকার হয়, আর আমারও যে জায়গাটা পরিষ্কার হয়ে যায়। তো এই যে দেখো, এখন আর উঠে দাঁড়াতে পারছি না, পুরো কোমরটা ধরে গেছে। তো যাই হোক, কাজ তো করতেই হবে, তাই না? আর আমি ভাবছিলাম কি যে হয়ে গেছে মনে হয়, সব পাতা টাতা ঝাড় দিয়ে এখানে জড়ো করে রাখছি, যে পাতাগুলো নেবে অনেকে জ্বালানি হিসেবে ব্যবহার করে, নিয়ে একদম তখন পরিষ্কার হয়ে যাবে। আমি জাস্ট তুলসী মন্দিরটার সামনে একটুখানি পরিষ্কার করে রাখি, আর এই সমস্ত উঠোন পরিষ্কার করে, এই দেখো কেবলমাত্র কুড়াতে পারলাম না, আবার পাতা জড়ো হয়ে যাচ্ছে। কি যে অবস্থা, মাঝেটা মনে হয় যেন সোজা করতে পারি না। যাই, এখন স্নান ধান করি। স্নান করে তো চলে আসলাম, আর এসে তারপরে এখনও না একটুখানি ক্রিম মাখতে হচ্ছে। আর এই দেখবে পুরো শীত, যখন একেবারে কড়া শীত থাকে তখন কিন্তু হাত পাটা অতটা টান টান হয় না, কিন্তু এই যে যখন প্রথম পর্যায়ে শীতটা পড়ে আর যখন শীতটা চলে যায়, তখন দেখবে হাত পা না বেশি টান টান লাগে, কেমন যেন মনে হয় স্নান করে কিছু একটা না দিলে পরে হাত পা শুকিয়ে আসে, মুখ টুক শুকিয়ে আসে। তো সেই স্নান করে এসেছি, এখন ক্রিম মাখছি, সিঁদুর পরবো, একটুখানি ঘরের বউদের যেটুকু সাজ না করলে নয় সেটুকুই। আর নিজে একটু টিপটপ থাকলে পারে না, নিজেকে আয়নার সামনে যখন দাঁড়ায় তখন বেশ ভালো লাগে। ভিডিওটা করা কতদিন আগে, সে তারপর কি হয়েছে বলো তো, এডিট করতে অনেকটা দেরি হয়ে গেছে, আর এখন তো রেগুলার ভিডিও দিই না, তো যার কারণে তো এর মাঝে আমার দিদির মেয়ের বিয়ে ছিল, মেজদির মেয়ের বিয়ে ছিল, তো বিয়েতে সবাই গেছে, তো সেরকমটা আমার মা ভাইও গেছিলো। তো ভিডিও কলে দিদিদের সঙ্গে কথা বলছে, দিদি আমার মেজদি বলছে তুই না কেমন যেন হয়ে গেছিস, সে ছোটোবেলায় কী সুন্দর ছিলিস তুই, আর এখন তোকে যেন দেখলে চেনাই যায় না। তো আমি দিদি বলছি, দিদি দেখ মন ভাঙা কথা একদম বলবি না, তুই কি আগের মতো আছিস?
তুই ঠিক আগে যেমনটা ছিলিস এখন তো তুই তেমনটা নেই, বয়স হয়েছে, এখন এখন আমাদের ছোটবেলাটা চলে গেছে, এখন আমরা ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার পর্ব, আমাদের ছেলে মেয়েদের বিয়ের পর্ব চলে এসেছে। তো যাই হোক, শাশুড়ি আর মাসির শাশুড়ির মধ্যে পার্থক্যটা কি বলতো, শাশুড়ি তো হয়েই গেলাম, তো ছোটোবেলার মতো করে সেই স্কিনটা সেটা আর কি করে থাকবে বলতো। আর রেগুলার তো সকালবেলা থেকে শুরু করে আর রাত পর্যন্ত জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই এই 2 হাতে করছি। আর নিজের স্কিন কেয়ার সেভাবে নেওয়া যায়? তো দিদির কথা শুনে মনটা একটু কেমন লাগছে জানো, আবার সে দিদির কথা শুনে আবার ফেস প্যাক ট্যাক লাগানো শুরু করেছি। তো যাই হোক আর কি, সেই এটা আর আসবে না যদিও, তারপরেও নিজেকে দেখা যাচ্ছে নিজের জন্য যদি একটুখানি টাইম বার করে নিজের জন্য কিছু করা যায় না, দেখবে মনটাও ভালো থাকবে। তো শুধু শুধু অন্যের কথায় কান দিয়ে কান ভারী না করার থেকে আমার মনে হয় নিজের জন্য কিছু করে নিজের মনটাকে ভালো রাখা উচিত, তাই না? তো যাই হোক, বাজারঘাট চলে এসেছে, কতবার যাই হোক বললাম, দেখলে সব ইয়ে করে নিয়েছি, গুছিয়ে এখন সেগুলোকে পরিষ্কার করার পালা। যেসব বাজারঘাট এসেছে এখন না নিজে নিজে ঠিক করে নিয়েছি, যেসব মানুষের কথা শুনলে পরে মনটা ভারী হয়ে যাবে, তো তাদের সঙ্গে কথা একটু কম বলাই ভালো। তো আমার দিদিভাই একটা কথা বলতো যে কথাটা শুনতে খারাপ লাগলেও যে শিয়ালের গু যেখানে থাকে সেগুলোকে নাড়া দিলে যতক্ষণ গন্ধ বেরোয়, তো সেগুলো নাড়া দেওয়াই ভালো। তো সেরকমটাই কথাই, তো সেজন্য সেরকমটাই মনে কি ইয়ে করে নিয়েছি, যেখানে কথা বললে পরে মনটা ভারী হবে, নিজের মনটা খারাপ লাগবে, তো তাদের সঙ্গে আর কথা বলবো না। তো এটাই ভেবে নিয়েছি যে আমি যতক্ষণ কারো প্রিয়জন না, সবার প্রয়োজন, তো সে প্রয়োজনটাকে দূরে রাখাই ভালো। তো নিজের সংসারের কাজ নিয়ে নিজেকে নিয়েই এখন ব্যস্ত থাকি। এখন ভেবেছি নিজের জন্য নিজের একটু স্কিন কেয়ারও শুরু করব, বুঝলে, তাহলে নিজের মনটাও ভালো থাকবে। তো যাই হোক, ইয়ে করে নিয়েছি, আর ওদিকে রান্নাবান্নাও করে নিয়েছি। আর ওই দিনকে না মাছও এসেছিলো, স্নান করে আসলাম, তারপরে শুনছি তোমার দাদাভাই কাকে ফোন করে বলছে মাছগুলো পাঠাতে, অনেকগুলো মাছ এসেছিলো, সেসব মাছগুলোও কাটাকাটি করেছি। সব কিছু করে টোরে না নিজেকে বড্ড ক্লান্ত লাগছে। তো যাই হোক, দেখো রান্নাঘরের হালাত আপাতত এর থেকে বেশি কিছু আর পরিষ্কার করতে পারিনি। আর এদিকে রান্না হচ্ছে শোল মাছ, জ্যান্ত শোল এনেছিল, যেহেতু ভাবলাম ফুলকপি দিয়ে আলু দিয়ে তাই রান্না করি। ফুলকপি ঘরে ছিল না, যে লোকটা মাছ কিনে পাঠিয়েছিল, তো বললাম ওকে একটা ফুলকপি কিনে দিতে বলো। তো সেই ফুলকপি কিনে দিয়েছিল, জিরে আদা শুকনো লঙ্কা তারপর গরম মশলা টশলা দিয়ে বেশ কষিয়ে মাছের ঝোলখানা করেছিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো যাই হোক, তারপর খেয়ে দিয়ে যখন শুয়েছি না, তারপর আমি আর বলছি আমাকে আজকে কিছু খাওয়াও, তা না হলে পরে আমি আর নড়তে পারছি না। সন্ধ্যায় চায়ের সঙ্গে খিদাও পেয়েছে, কিছু বানাতে ইচ্ছা করছে না। তো তারপরে পাড়ায় একটা সিঙ্গারার দোকান আছে, বেশ ভালোই, অনেকদিন ওই দোকানে সিঙ্গারা খাই না, তো সেই সিঙ্গারা নিয়ে আসলো, আর তার সঙ্গে দিয়েছে ওই যে টমেটো কুচি, টমেটো আর পেঁয়াজ। তো আমি তার সঙ্গে শশাটাও কুচি করে নিলাম, তো নিয়ে এবার শশা টমেটো দিয়ে এই সিঙ্গারা খাওয়া হবে। তো মেয়ে গেছিলো আনতে, তো মেয়ে বলছে ও দাদু আজকে আমার মা সিঙ্গারা খাবে, ভালো করে মশলা দেবে, কিন্তু বেশি করে মশলা যদি না দাও তোমার সিঙ্গারায় টেস্ট হবে না, তার টেস্ট না পেলে পরে আমার মা কিন্তু আর তোমার দোকানের সিঙ্গারা খাবে না। তো ও মজা করেই বলেছিল, দেখো বেশি করে মশলা দিয়ে দিয়েছে, আর তার থেকে কিছুটা মশলা না এই যে কি সিঙ্গারার স্যালাডেও দিয়ে নিলাম, বেশ ভালো হয়েছে। তো এখন সিঙ্গারাগুলো না একটু গরম করে নেবো, বিকালবেলায় এনে রেখেছিল, আর এখন আমাদের চা খাওয়া মানে তো 8টা, আমরা তো সব কিছুতেই লেটুস। তো যাই হোক, এখন গরম করে নেব, কিন্তু মেয়ে বলছে আমি গরম সিঙ্গারা খাবো না, ওর নাকি ঠান্ডা সিঙ্গারাটাই বেশি ভালো লাগে। তো মেয়ের জন্য দুটো উঠে তুলে রাখলাম, আর আমার আর তোমার দাদা ভাইয়েরটা এগুলো গরম করে নিচ্ছি। আমার আবার গরম গরম সিঙ্গারাটাই ভালো লাগে, কিন্তু কি তেলে ভাজলে পারে না সিঙ্গারাটাতে যেন একটা তেল কাটা একটা কেমন, দুবার যদি তেলে ভাজা হয় কেমন যেন ভালো লাগে না সেটা খেতে। কিন্তু এই ওভেন আসার পরের থেকে আমি আবার ওই ওভেনে গরম করা সিঙ্গারাটা বেশ ভালোই লাগে। তো ওদেরকে দিলাম সিঙ্গারা স্যালাড, আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে মুড়ি খাবে কিনা, তো বললো না। তো আমি ভাবলাম আমি একটু মুড়ি দিয়ে সিঙ্গারা দিয়ে খাই। তো ওই যে ম্যাগি মশলা দিয়ে আর চানাচুর ছিল অল্প, সেজন্য চানাচুর আর নিইনি, ওই সিঙ্গারা দিয়ে মুড়ি দিয়ে মেখে বসে বসে তাই খাবো, খেয়ে দিয়ে চাটা খাবো, এই হলো ব্যাপার। চানাচুরটুকুনি আর দিলাম না, একখানা সিঙ্গারা এই যে ভেঙে এর সঙ্গে মেখে নেব। চানাচুর দিলে আরও টেস্ট হতো, কিন্তু দিইনি, থাক বাবা, ওটুকুনি আমার সম্বল। আর গরম শুরু হয়ে গেছে, এই যে পাখা ঘুরছে হালকা করে, বেশ ভালোই লাগছে পাখা চালালে পরে। আর আমারও 2-3 বার করে স্নান শুরু হয়ে গেছে। এই হলো গরমের গল্প শুরু, শীতের গল্প বিদায়। আহা ওহো, জলে হাত দেওয়া যাচ্ছে না, সেসব দিন চলে গেল।
এখন এটা খাই, তারপর একটুখানি চা খাবো, ইচ্ছা হলে লাল চা।